বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসি প্রথম বর্ষের তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের আজকে এমন একটি চ্যাপ্টার আমি আপনাদেরকে দেখাবো যে চ্যাপ্টার থেকে প্রতি বছর সৃজনশীল প্রশ্ন পরীক্ষায় আসে। বিশেষ করে আমার যারা চাকরিজীবী, অতি ব্যস্ত এবং গৃহিণী পর্যায়ে শিক্ষার্থী রয়েছেন, আপনারা চাইলে আমার এই ভিডিওগুলো দেখে আপনারা আইসিটির অঙ্কগুলো না করেও পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবেন। যাই হোক, কথা না বাড়িয়ে ভিডিও শুরু করার আগে আমি আমার সকল শিক্ষার্থীকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। শিক্ষার্থী, এখানে আমি আপনাদেরকে প্রথমত যে কাজটি করে দেব সেটি হলো আমাদের এখানে বায়োমেট্রিক্সটা আমি আপনাদেরকে বোঝাবো। সবাই একটু খেয়াল করবেন। বায়োমেট্রিক্সের যে চ্যাপ্টারটা, এটা আপনারা বোঝার জন্য, এটা আমাদের 2 নম্বর চ্যাপ্টারের একটা গুরুত্বপূর্ণ পড়া, সেটা হলো বায়োমেট্রিক্স। আমি এখানে আপনাদেরকে যে তথ্যটা দিব, আসলে বায়োমেট্রিক্স এই শব্দটা যদি আমরা অ্যানালাইসিস করি, তাহলে আমাদের যেই অংশগুলো দাঁড়াবে সেটা একটু সবাই খেয়াল করবেন। এখানে বিষয়টা হলো বায়ু শব্দের অর্থ হলো জীবন, বায়ু শব্দের অর্থ জীবন, আর মেট্রিন শব্দের অর্থ হলো পরিমাপ। মেট্রন শব্দের অর্থ হলো পরিমাপ। এখানে বিষয়টা হলো, তাহলে আপনি বলবেন যে স্যার তাহলে কি পরিমাপ করবে? তার মানে বায়োমেট্রিক্স অর্থ হলো জীবনকে পরিমাপ করবে, এরকম না। বিষয়টা আমরা বলবো, কোনো ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করার যে প্রক্রিয়া, তাকে মূলত বায়োমেট্রিক্স বলা হয়। কোনো ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করার যে প্রক্রিয়া, তাকে কি বলা হবে? বায়োমেট্রিক্স। কোনো ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করার যে প্রক্রিয়া, তাকে আমরা মূলত বলবো বায়োমেট্রিক্স। এখন বলবেন যে স্যার অদ্বিতীয়ভাবে, যেমন আমি আপনাদের যদি বলি মিলের বিপরীত শব্দ কি, আমরা বলি অমিল। তাহলে মিলের বিপরীত শব্দ অমিল। তাহলে দ্বিতীয়র বিপরীত শব্দ কি? দ্বিতীয়র বিপরীত শব্দ হলো দ্বিতীয়। তার মানে এরকম দ্বিতীয় আর অদ্বিতীয় মানে দ্বিতীয় এরকম আরেকটা নাই, অদ্বিতীয় এরকম আরেকটা আমরা দ্বিতীয় দেখাতে পারবো না, সেই জন্য দ্বিতীয়র বিপরীত শব্দ হলো অদ্বিতীয়। তাহলে আমি আপনাদেরকে এখানে বলবো, কোনো ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করার যে প্রক্রিয়া, তাকে মূলত আমরা বলবো বায়োমেট্রিক্স। কোনো ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করার যে প্রক্রিয়া, তাকে আমরা বলবো বায়োমেট্রিক্স। এখন শিক্ষার্থী, এই বায়োমেট্রিক্সটা আমরা মূলত 8ভাবে আমরা বায়োমেট্রিক্স করতে পারবো। 8ভাবে বায়োমেট্রিক্স করা যাবে। তাহলে এখানে 8টা সিস্টেম আমি আপনাদেরকে বলবো, তারপরে সিস্টেমগুলো কিভাবে কাজ করে সেটাও আমরা একটু আলোচনা করব, যাতে করে আমরা সবাই শিখতে পারি। তাহলে বায়োমেট্রিক্স করা যাবে কয়ভাবে? 8ভাবে। যেমন ধরেন, একটা হলো ফিঙ্গারপ্রিন্ট হলো একটা বায়োমেট্রিক্স। তারপরে ফিঙ্গারপ্রিন্ট, তারপরে আমরা বলতে হ্যান্ড জিওমেট্রি, হাতের জিওমেট্রি। তাহলে এখানে আসবে আমাদের 1 নাম্বার, আমরা বলবো ফিঙ্গারপ্রিন্ট। আমি আপনাদের যে বিষয়টা বলছি, আইসিটিতে যে শব্দগুলো বাংলার ইংরেজি সহ, সেটা ইংরেজি লিখবেন। যেমন ফিঙ্গারপ্রিন্ট। 2 নম্বর বলছি হ্যান্ড জিওমেট্রি। তারপরে বলতে পারো আইরিশ এন হলো রেটিনা, আরি। এখানে শিক্ষার্থী, তাহলে আমরা বলছি আইরিশ এবং রেটিনা স্ক্যান। তাহলে এখানে ফিঙ্গারপ্রিন্ট, হ্যান্ড জিওমেট্রি, আইরিশ অ্যান্ড রেটিনা স্ক্যান। তারপর শিক্ষার্থী ফেস রিকগনিশন, RECOG, রিকগনিশন। পরে ভয়েস, ভয়েস রিকগনিশন। তাহলে 5টা হয়ে গেল: ফিঙ্গারপ্রিন্ট, হ্যান্ড জিওমেট্রি, আইরিশ এবং রেটিনা স্ক্যান, ফেস রিকগনিশন, আর একটা হলো ভয়েস রিকগনিশন। এখন আসেন ডিএনএ টেস্ট। এরপরে আর 2টা বিষয় বলবো। একটা হলো আপনার সিগনেচার, SIGNA,
ভেরিফিকেশন, সিগনেচার ভেরিফিকেশন। আরেকটা হবে টাইপিন, টাইপিন কিস্টক, KEYKSTROK, কিস্টক ভেরিফিকেশন। এখানে শিক্ষার্থী আমি আপনাদেরকে যে তথ্যটা বলতে চাচ্ছি যে এখানে আমরা খেয়াল করব ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে বায়োমেট্রিক্স করা যায়, বায়োমেট্রিক্স সংরক্ষণ করা যায় এবং বায়োমেট্রিক যাচাই করা যায়। হ্যান্ড জিওমেট্রির মাধ্যমে বায়োমেট্রিক্স করা যায়, আইরিশ ও রেটিনা স্ক্যান করে বায়োমেট্রিক্স করা যায়, ফেস রিকগনিশন, ভয়েস রিকগনিশন। যেমন ফিঙ্গারপ্রিন্ট আমরা সবাই জানি, হ্যান্ড জিওমেট্রি মানে আঙ্গুলের ছাপ সবগুলো, আর এখানে হাতের যে গঠন। আইরিশ রেটিনা স্ক্যান, অনেক সময় আমাদের চোখের আইরিশ এবং রেটিনা স্ক্যান করা হয়, সেটা হলো আপনার বায়োমেট্রিক্সের একটি মাধ্যম। ফেস রিকগনিশন, আমরা যারা বিভিন্ন ব্যাংকের স্মার্ট সেবাগুলো আমরা ব্যবহার করি, সেটা অগ্রণী হোক বা সেলফিন হোক বা আপনার রূপালী ক্যাশ হোক অথবা অগ্রণী স্মার্ট অথবা সোনালী সেবা যাই আমরা ব্যবহার করি, সেখানে কিন্তু আমাদের কিন্তু শিক্ষার্থী কী ব্যবহার করতে হয়, মানে আপনার ফেস রিকগনিশন দিতে হয়। ভয়েস রিকগনিশন, গলার স্বর মানে আপনার স্বীকৃতি দেওয়া, আর ডিএনএ টেস্ট করা। এই ডিএনএ টেস্টটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বলবেন এটা কিভাবে? যেমন ধরেন কোথাও যদি অনেকগুলো মানুষ একসাথে মারা যায়, সেই লাশগুলো যদি না চেনা যায়, সেই ক্ষেত্রে কিন্তু ডিএনএ টেস্ট করে সেটা কিন্তু বোঝা যায় যে এটা কোন পরিবারের সদস্য ছিল, সেটা কিন্তু স্থানান্তর করা যায়। এমনকি অনেক সময় যদি আপনার ছেলেমেয়ের বাবা মা বা অনেক সময় সন্তানের আর বিষয়গুলো পিতামাতার সাথে অনেক সময় দ্বন্দ্বে যদি থাকে যে না সেই সন্তান আমার না, সন্তানের মানে পিতৃত্ব নির্ণয়ের জন্য আপনার এই ডিএনএ টেস্ট করতে হয়। এবার আসেন সিগনেচার ভেরিফিকেশন। এই সিগনেচার ভেরিফিকেশনটা অনেক গুরুত্বপূর্ণ। আমরা যারা সিগনেচার করি, এই সিগনেচারটা কোনো কারণে যদি এটার মধ্যে বিতর্ক তৈরি হয় বা ভুল বোঝাবুঝি তৈরি হয়, সেই ক্ষেত্রে কিন্তু সিগনেচার ভেরিফিকেশন করতে হয়। সর্বশেষ আসেন টাইপিন কিস্টক ভেরিফিকেশন। টাইপিন কিস্টক ভেরিফিকেশন মানে এখানে আমরা যে টাইপ করি, যেমন আমি আপনাদেরকে একটা বিষয় বলি, আমি এখানে একটা এ লেটার লিখলাম, এ লেটারটা লেখার সময় আপনারা যদি না দেখেন এই দাগটা কি এই দাগটা আগে দিয়েছিলাম না এই পাশের দাগটা আগে দিয়েছিলাম, সেটা কিন্তু বলতে পারবেন না। যেমন ধরেন আমি একটা এইভাবেও লিখতে পারি, আবার চাইলে এইভাবেও লিখতে পারি, আবার চাইলে ধরেন এখান থেকে এখানে দাগ দিয়ে এইভাবে আনতে পারি। তাহলে এই লেটারগুলো আসলে কিভাবে লেখা হয়েছে সেটা কিন্তু বোঝা যাবে না। সেই জন্য আপনার এখানে টাইপিং কিস্টক ভেরিফিকেশন কোনভাবে টাইপ করা হয়েছিল সেইভাবেও আমরা বায়োমেট্রিক্স করতে পারি। তাহলে আপনারা সবাই মনে রাখবেন, বায়ু শব্দের অর্থ জীবন, আর ম্যাট্রিক্স শব্দের অর্থ পরিমাপ করা। বায়োমেট্রিক্স অর্থ জীবনকে পরিমাপ করা, অর্থাৎ কোনো ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করার যে প্রক্রিয়া তাকে মূলত আমরা বলবো বায়োমেট্রিক্স। কোনো ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করার যে প্রক্রিয়া তাকে আমরা কি বলবো? বায়োমেট্রিক্স। বায়োমেট্রিক্স করা যাবে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে, হ্যান্ড জিওমেট্রির মাধ্যমে, আইরিশ এবং রেটিনা স্ক্যান করে, ফেস রিকগনিশন করে, ভয়েস রিকগনিশন করে, ডিএনএ টেস্ট করে, সিগনেচার ভেরিফিকেশন এবং টাইপিং কিস্টক ভেরিফিকেশন। এখন আপনি বলবেন যে স্যার এগুলো আসলে কাজটা করে কিভাবে? আমি আপনাদেরকে একটু বলি। যেমন ধরেন আমার ফিঙ্গারপ্রিন্টটা যদি বাংলাদেশের যদি সার্ভারে যদি সংরক্ষিত থাকে, সেটা ডিজিটাল সংকেত হিসাবে যদি সংরক্ষিত থাকে, এখন আমি যদি কোনো সেবা নিতে যাই, সেখানে যদি আমি ফিঙ্গারপ্রিন্ট দিই, তাহলে আমার দেওয়া ফিঙ্গারপ্রিন্ট আর কম্পিউটারের সংরক্ষিত ফিঙ্গারপ্রিন্ট, এই দেওয়া ফিঙ্গারপ্রিন্টটা ডিজিটাল সংকেতে রূপান্তরিত হয়ে কম্পিউটারের সংরক্ষিত যে ফিঙ্গারপ্রিন্ট আছে সেইটার সাথে যদি ম্যাচ করে, তাহলে কিন্তু আমাকে ওই ডিভাইসটি ব্যবহারের অনুমতি দেবে। তার মানে এইটাই বলতে চাচ্ছি, কম্পিউটারের সংরক্ষিত ফিঙ্গারপ্রিন্ট আর আমাদের দেওয়া ফিঙ্গারপ্রিন্ট দুটো যদি একসাথে আপনার মিলে যায়, তাহলে কিন্তু আমরা ওই ডিভাইসটা কিন্তু ব্যবহারের অনুমতি কিন্তু আমরা পাবো। এটাই হলো আমাদের বিষয়টা। এখানে শিক্ষার্থী কম্পিউটারের সংরক্ষিত ফিঙ্গারপ্রিন্ট আর আমাদের দেওয়া ফিঙ্গারপ্রিন্ট এই দুটো যদি মিলে যায়, তাহলে কিন্তু আমাদের ওই ডিভাইসটি ব্যবহারের অনুমতি দিবে। এটাই হলো আমাদের বায়োমেট্রিক্সের মূল যে আমাদের বিষয় সেটা। এখন দেখেন আমি আপনাদেরকে একটা জায়গায় আমি আপনাদেরকে পড়াবো, এই অংশটা আমি আপনাদেরকে বোঝাবো। আর এটা বুঝলে আপনারা পরীক্ষায় আপনাদের অংশগুলো আনসার করতে পারবেন প্রশ্নগুলো। দেখেন সবাই শিক্ষার্থী,
এখানে এই দুইটা লাইন যদি আমরা একটু ভালো করে পড়ি, সবাই একটু খেয়াল করবেন। এখানে লেখা আছে যে একটি বায়োমেট্রিক্স ডিভাইস কোনো ব্যক্তির ব্যক্তিগত বৈশিষ্ট্যগুলোকে ডিজিটাল কোডে রূপান্তর করে। একটি বায়োমেট্রিক্স ডিভাইস কোনো ব্যক্তির ব্যক্তিগত বৈশিষ্ট্যগুলোকে ডিজিটাল কোডে রূপান্তর করে এবং এই কোডকে কম্পিউটারে সংরক্ষিত কোডের সাথে তুলনা করে। মানে একটি বায়োমেট্রিক ডিভাইস কোনো ব্যক্তির ব্যক্তিগত বৈশিষ্ট্যগুলোকে ডিজিটাল কোডে রূপান্তর করে, এই কোডকে কম্পিউটারে সংরক্ষিত কোডের সাথে তুলনা করে। আমরা যদি আপনার কোনো বায়োমেট্রিক্স দেই, তাহলে সেটা ডিজিটাল কোডে রূপান্তরিত হয়, আর কম্পিউটারে সংরক্ষিত কোড এই দুটার সাথে তুলনা করে। যদি ব্যবহারকারীর ব্যক্তিগত এবং কম্পিউটার কোড এবং কম্পিউটারে সংরক্ষিত কোডের সাথে মিলে যায়, তাহলে ওই ব্যক্তিকে ওই ডিভাইসটি ব্যবহারের অনুমতি দেবে। তার মানে আমরা যে ফিঙ্গারপ্রিন্ট দিব, আমার দেওয়া ফিঙ্গারপ্রিন্ট আর এইটা ডিজিটাল কোড হবে, আর কম্পিউটারে সংরক্ষিত কোড, এই দুইটা কোড যদি মিলে যায়, তাহলে কিন্তু শিক্ষার্থী আমাদের এই ডিভাইসটি ব্যবহারের অনুমতি দেওয়া হবে। দেখেন, যদি ব্যবহারকারীর ব্যক্তিগত কোড কম্পিউটারে সংরক্ষিত কোডের সাথে মিলে যায়, তবেই তাকে ডিভাইস ব্যবহারের অনুমতি দেয় বা তাকে শনাক্ত করতে সক্ষম হয়। আইন শৃঙ্খলা এবং বিভিন্ন নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণে এ প্রযুক্তি ব্যবহার হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন বিভাগেও বায়োমেট্রিক্স পদ্ধতি ব্যবহার করা হয়। আবার গাড়ি, কম্পিউটার ইত্যাদি ব্যবহারের ক্ষেত্রেও বায়োমেট্রিক্স নিরাপত্তা পদ্ধতি ব্যবহার করা হয়। এটা বলবেন কীভাবে? যেমন অনেকে গাড়ির মধ্যে বিভিন্ন ধরনের লক বা বিভিন্ন হাতের ছাপ বা আঙুলের ছাপ সেখানে দিয়ে রাখবে, সেটা তখন সেটাকে ব্যবহারের অনুমতি দেবে। একইভাবে দেখেন, বর্তমান বাংলাদেশে বিভিন্ন ক্ষেত্রে বায়োমেট্রিক্সের পদ্ধতি ব্যবহার করা হচ্ছে। যেমন জাতীয় পরিচয়পত্রে সিম নিবন্ধনের ক্ষেত্রে শনাক্ত করার জন্য আঙুলের ছাপ নেওয়া হয়। বায়োমেট্রিক্স নিয়ে এখন বড় বড় কম্পিউটার ও সফটওয়্যার কোম্পানি গবেষণা করছে। বায়োমেট্রিক্স প্রযুক্তিতে চোখের মণি শনাক্ত করার যন্ত্রটি তৈরি করছে এনসিআর নামের একটি নেটওয়ার্ক কম্পিউটার প্রতিষ্ঠান। বিজ্ঞানের এই নতুন প্রযুক্তি উদ্ভাবনের করেছে সেন্সর বা ইনকর্পোরেটেড নামে একটি প্রতিষ্ঠান। যাই হোক, আপনারা সবাই এই বায়োমেট্রিক্সটি অংশটা পড়বেন এবং আপনারা সৃজনশীল প্রশ্নের উত্তর দেবেন। এখন বলবেন, স্যার সৃজনশীল প্রশ্ন কীভাবে আসবে, সেটা আমি আপনাদের দেখাচ্ছি, সবাই একটু খেয়াল করবেন। আমাদের বইয়ে এখানে দেখেন একটা প্রশ্ন আছে, সবাই একটু খেয়াল করবেন। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, এটা আমি আপনাদের দিয়েছি 2 নম্বর সৃজনশীল প্রশ্নটা, এবং আমার যে আপনাদের জন্য একটা সম্ভাব্য সাজেশন তৈরি করেছিলাম, সেটার মধ্যেও আমি আপনাদেরকে এই প্রশ্নটা দিয়েছি। সেখানে ছিল আমাদের কয় নম্বর প্রশ্ন ছিল, যে আপনার এই যে ক নাম্বার দিয়ে প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি চেষ্টা করবেন 1 নম্বর সৃজনশীল প্রশ্নটা ভালো করে পড়ার জন্য, যাতে আপনারা এটা থেকে নম্বরটা আপনারা পান। যেমন ধরেন, এখানে যে কথাগুলো বলা হচ্ছে খেয়াল করেন। আব্দুর রহমান গ্রাম থেকে ঢাকা আসে, সেখানে তার বন্ধু করিম তাকে নিয়ে ক স্থানে যায়। আব্দুর রহমান গ্রাম থেকে ঢাকা আসে, সেখানে তার বন্ধু করিম তাকে নিয়ে ক স্থানে যায়। সেখানে প্রবেশের জন্য হাতের আঙ্গুল ব্যবহৃত হয়। এরপর তারা খ স্থানে গিয়ে দেখলো সেখানে প্রবেশের জন্য চোখ ব্যবহৃত হয়। অতঃপর তারা গ স্থানে গিয়ে বিশেষ ধরনের হেলমেট ও চশমা পরে কিছুক্ষণ তারা মজা করে ড্রাইভিং করে। তাহলে এখানে শিক্ষার্থী দেখেন, গ নম্বরে উদ্দীপকে গ স্থানে ব্যবহৃত প্রযুক্তিটি ব্যাখ্যা করুন। তাহলে গ স্থানের প্রযুক্তিটির নাম কি? সেটা হলো আপনার ভার্চুয়াল রিয়েলিটি। আর ক ও খ প্রযুক্তির মধ্যে কোনটি অধিকতর ব্যবহৃত হচ্ছে? ক নাম্বার হলো ফিঙ্গারপ্রিন্ট, খ নাম্বার হলো আইরিশ রেটিনা স্ক্যান। এখন আপনার যুক্তি দিয়ে যেটাকে আপনি পজিটিভলি নেবেন, সেটা আপনি তুলে ধরবেন। আপনি চাইলে ফিঙ্গারপ্রিন্টের গুরুত্ব বোঝাতে পারেন যে ফিঙ্গারপ্রিন্টটা সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে, আবার চাইলে আপনি আইরিশ রেটিনা স্ক্যানের ব্যবহারটা আপনি দিতে পারেন। এই সৃজনশীল প্রশ্নটা আপনারা শিখবেন, দেখবেন ইনশাল্লাহ আপনারা উপকৃত হবেন। অনেকে আপনাদের এই বিষয়গুলো আমি আপনাদেরকে আরও টিউটোরিয়াল ক্লাস নিব, যাতে আপনারা সবাই উপকৃত হন। যাদের সময় থাকবে আপনারা চেষ্টা করবেন এগুলো একটু ফলো করার জন্য। এখনকার মতো এখানে শেষ করছি। আর আপনাদের একাধিক ভিডিও আপলোড করা আছে, প্লেলিস্টটা আমার আইসিডির যে প্লেলিস্টটা, এটা আপনাদের যদি সম্ভব হয় আপনারা দেখবেন, তাহলে কিন্তু শিক্ষার্থী আপনারা উপকৃত হবেন। আর যদি
কারো এই অল্প সময়ের মধ্যে যদি কারো প্রয়োজন হয় কোনো সাজেশন বা গুরুত্বপূর্ণ তথ্যের জন্য বা অনলাইন ক্লাসের জন্য, তাহলে আপনারা যোগাযোগ করবেন 01609781125 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।